দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দেখে যান, আজকে কিন্তু বাঙালির হেসেলে ফুচকা তৈরি হচ্ছে। আমি কিন্তু আজকে একদম সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়ে ফুচকা বানাচ্ছি, সবাইকে কিন্তু দেখতেই হবে। শীত গ্রীষ্ম বর্ষা, ফুচকাই তো সবাই ভরসা, বলুন। তো প্রথমে একটা বাটিতে 1 কাপ মতো সুজি নিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম পরিমাণ মতো জল, মানে জলটা পরিমাণ মতোই দেবে বলতে সুজিটা যাতে ভিজে যায়। এবার একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি, ভেজানো সুজিটা দিয়ে দিলাম। এরপরেই আমি দিয়ে দেব 1/2 কাপ মতো ময়দা, আর দিয়ে দেবো আমি 1/2 কাপ মতো আটা। তো আগে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ একটা একটা করে মেশালে কিন্তু মেশানোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতো আটা। তো এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার নয় কিন্তু, হ্যাঁ, বেকিং সোডা 1/2 টিস্পুন মতো। দেখে নিন, আমি কিন্তু দেখিয়ে দিলাম কি বেকিং সোডাটা আমি ইউজ করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আটা মাখার মতো মুথে নিচ্ছি। মাখা হয়ে গেলে এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু মাখতে হবে। মাখানো হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। দেখুন, আরেকটুক্ষণ মেখে নিচ্ছি। দেখলাম না আরেকটুক্ষণ হওয়া বাকি আছে, তো আরেকটুক্ষণ মেখে নিলাম। তো এবার আমি প্রেসারে কিছুটা আলু দিয়ে দিলাম, পরিমাণ মতোই দেবেন, কম বেশি আপনাদের ইচ্ছে মতো। তো আলুটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, জল। এবার আমি এটাকে 3টে সিটি নিয়ে নেবো, আপনারা আপনাদের প্রেসার করে মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি প্রথমেই কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তো দিয়ে দিলাম ধনে, তারপরে একটা দারচিনির টুকরো আর কিছুটা শুকনো লঙ্কা, ওই 4 থেকে 5টা দেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেবো 2 চামচ মতো জিরে। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়, মশলা পুড়ে গেলে কিন্তু তিতকুটে হয়ে যাবে। এবার লেচি কেটে নেব ফুচকাগুলোর। পুরো মণ্ডটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব। এবার এতে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার একটা একটা আমি ভালো মতো লম্বা লম্বা স্ট্রিপের আকারে করেই নেব। লম্বা লম্বা স্ট্রিপের আকারে গড়ে এবার ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি। এই কাজটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন, কিন্তু আমার ছুরিতে বেশি সহজ মনে হলো, তো আমি তাই ছুরি দিয়েই করলাম। হয়ে গেছে, এবার আমি একটা একটা করে বেলে নেব। আবার একটা বেলে নিচ্ছি। দেখুন, পাতলাটা কিন্তু ঠিক এরমই হবে, খুব বেশি মোটা নয়, খুব বেশি পাতলাও নয়। এবার আমি এক এক করে সবকটা লেচি ফুচকার আকারে গড়ে নেব। এবার আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। একটা একটা করে ফুচকা ছাড়বো এবং উপর থেকে তেল ছিটাতে থাকবো, যাতে ফুচকাগুলো সুন্দরভাবে ফুলে যায়। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। আপনারাও এই একই পদ্ধতিতে যদি ফুচকা বাড়িতে বানান, আপনাদের ফুচকাও আশা করি ভালো ফুলবে। দেখুন, একটাও কিন্তু চিপসে যাচ্ছে না, সবকটা টকবগা হয়ে ফুটে যাচ্ছে। ফুচকা না ফুললে ফুচকা খাওয়ার মজা থাকে, বলুন। ফুচকা ভাজা প্রায় আমার কমপ্লিট। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফুচকাটা কেমন হয়েছে। দেখেছেন কতটা ক্রিস্পি। এবার আমি আলু মাখাটা রেডি করে নেব। তো আলু আর ভেজানো মটর আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম খানিকটা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভেজানো বাদাম, ভেজানো নয়, এটা ভাজা রোস্টেড বাদাম, পরিমাণ মতো লবণ, এটা শুধু লবণ দিলাম, দিয়ে দিলাম ছোলা। এবার আমি দিয়ে দেব এতে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা, 3 চামচ মতো আমি ভাজা মশলা দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো একটা জলজিরার প্যাকেট।
জল জিরে দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। আমি হাতের সাহায্যেই মাখছি, আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও মাখতে পারেন, তবে হাতের সাহায্যে মাখলে মাখাটা সুন্দর হয়। মাখা আমার কমপ্লিট। উপর থেকে আরেকটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এরপর আমি জলে খানিকটা তেঁতুল নিয়ে ভালো করে মেখে নেব। আমি অল্প তেঁতুল নিয়েছি কারণ আমি এতে লেবুর রসটা একটু বেশি অ্যাড করব। দেখুন বেশ খানিকটা আমি লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুগুলো আমাদের বাড়ির গাছের, তাই আমি একটু চেষ্টা করলাম বেশি করে লেবুর রস দেওয়া। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, শসা কুচি আর পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কার কুচি। এবার দিয়ে দেব জলজিরার প্যাকেট 2 থেকে 3টে, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দেবেন। জলজিরা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব সামান্য লবণ। যেহেতু জলজিরাতে লবণ থাকে তাই আপনারা লবণটা বুঝে দেবেন। এবার রেডি করে রাখা ভাজা মশলা 3 চামচ মতো দিয়ে দিলাম। আর হ্যাঁ, লেবু চিপে কিন্তু খোসাটা অবশ্যই দেবেন, এতে স্মেলটা খুব ভালো আসে। দেখেছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। তো এবার আলু ভরে তেঁতুল জলে ডুবিয়ে সার্ভ করুন এবং এনজয় করুন ফুচকা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কি জিভে জল আসছে তো? আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এই প্রসেসেই বানিয়ে নিতে পারেন ফুচকা।